এবার রাজ্য সরকারের তরফে পুজো অনুদানের চেক বিলি করল মালদার ইংরেজবাজার থানার পুলিশ প্রশাসন। এ উপলক্ষে মালদা টাউন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ইংরেজবাজার থানার আইসি সঞ্জয় ঘোষ, ইংরেজবাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, কাউন্সিলর শুভময় বসু, গৌতম দাস, উদয় চৌধুরী, প্রাক্তন কাউন্সিলর আশিস কুণ্ডু সহ আরো অনেকেই। তারা সকলে মিলে এদিন রাজ্য সরকারের তরফে প্রথম পর্বে ইংরেজবাজার থানা এলাকার 50টি ক্লাবকে 85,000 টাকা করে পুজো অনুদানের চেক তুলে দেন এবং এইভাবে ধাপে ধাপে ইংরেজবাজার থানা এলাকার মোট 315টি পুজো কমিটিকে পুজো অনুদানের চেক প্রদান করা হবে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি দুর্গা পূজাটা আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব। এই উৎসবকে ঘিরে অনেক মানুষের রুজি রোজগার যেমন হয়, তেমনি মানুষ উৎসবে মাতোয়ারা হয়। সেটাকে চিন্তা রেখেই অনেকে আবার মহিলা পূজাও করে, মহিলারা উদ্যোক্তা হয়। মাথায় রেখে ধাপে ধাপে তিনি 85,000 টাকা এবার দিবেন পার পূজা, এবং আগামী বছর 1 লক্ষ টাকা দিবেন। তো আজকে এই প্রশাসনের পক্ষ থেকে এবং আমরা যারা জনপ্রতিনিধি আছে তাদের উপস্থিতিতে এই চেক বিলিটা বন্টন করা হবে। 300 সামথিং আছে পুজো, তার মধ্যে আজকে ফার্স্ট পেজে 50টা। রাজ্য সরকারের তরফে মঙ্গলবার পাট্টা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো মালদার কালিয়াচক 3 নম্বর ব্লকে। ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে এদিন পাট্টা পেলেন মোট 13 জন ভূমিহীন পরিবারের সদস্যরা। এই উপলক্ষে কালিয়াচক 3 নম্বর ব্লক দপ্তরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার, কালিয়াচক 3 নম্বর ব্লকের বিডিও সুকান্ত শিকদার, ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক রাহুল দেব বারুই, কালিয়াচক 3 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিরুপমা ঘোষ, পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ সুজিত ঘোষ সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন মোট 13 জন ভূমিহীন পরিবারের সদস্যদের হাতে 3 শতক পরিমাণ করে জমির পাট্টা তুলে দেন বলে জানা গেছে। আজকে 3 নম্বর ব্লকের 13 জনকে পাট্টা দেওয়া হলো। এটা চাইপাড়া জৈনপুর প্রাইমারি স্কুলের দীর্ঘদিনের সমস্যা। প্রায় এরা 50 বছর ধরে ওই স্কুলের জমিতে বসবাস করে আসছিল। তাদের সঙ্গে আমি যে কথা বলি এবং গেলো সাহেবকে নিয়ে মাঠ পরিদর্শন করে জমি ওদের 3 শতক করে জমি অ্যালট করিয়ে আজকে পাট্টা দিলাম। এবার ওই স্কুল চত্বরটা ছেড়ে ওই জমিতে বসবাস করবে। জৈনপুর চাইপাড়া সেখানে প্রাইমারি স্কুল মাঠে দীর্ঘদিন থেকে কয়েকটি পরিবার ছিল, প্রায় 50-60 বছর ধরে তারা বসবাস করছিল, কিন্তু তারা একটা অনিশ্চয়তার মধ্যে ছিল, তারা পাট্টা পায়নি। সেই সমস্ত লোককে পাট্টা দেওয়া হলো এবং গঙ্গা বিধ্বস্ত আপনারা জানেন পীরনগর থেকে অনেক মানুষ যারা হয়তো আমাদের যে চরিন্তপুর কামাত আছে সেখানে তারা দীর্ঘদিন থেকে বসবাস করছিল, তারাও পাট্টা পায়নি। সেই সমস্ত পরিবারগুলোকে আজকে আমরা বিশেষ করে গঙ্গা ভাঙনে যারা শিফট হয়েছিল তাদেরকে পাট্টা দেওয়া হয়নি। সেই সমস্ত মানুষকে আজকে টোটাল আমাদের 13 জনকে পাট্টা দেওয়া হলো। বুধবার জাতির জনক মহাত্মা গান্ধীর 155তম জন্মজয়ন্তী, আর এই উপলক্ষে মঙ্গলবার মিশন নির্মল বাংলার অঙ্গ হিসেবে স্বচ্ছতায় সেবা কর্মসূচি পালনের ছবি নজরে এলো পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ড এলাকায়। এদিন ওয়ার্ড কমিটির পক্ষ থেকে স্বচ্ছতা সেবা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি পালনে নেতৃত্ব দেন স্থানীয় 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা। তিনি এলাকার নির্মল সাথী পৌরসভার সাফাই কর্মী এবং ডেঙ্গু নিয়ন্ত্রণ কর্মসূচির সঙ্গে যুক্ত মহিলা কর্মীদের নিয়ে গোটা ওয়ার্ড এলাকা ঘুরে ঘুরে সাফাই অভিযান চালান। সকলকে নিয়ে রাস্তাঘাট ঝাড়ঝাঁটা দেন, এলাকার নিকাশি নালা পরিষ্কার করেন এবং সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশে এলাকা স্বচ্ছ রাখার আবেদন জানান। জাতির জনক মহাত্মা গান্ধীজির আগামীকাল 155তম জন্মদিবস। সে উপলক্ষে আমরা পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী নির্মল বাংলা এবং ভারত সরকারের নির্দেশ অনুযায়ী স্বচ্ছ ভারত অভিযানে আমরা সামিল হয়েছি। এলাকার মানুষকে সচেতন করতে এসেছি। ওদিকে গান্ধী জন্ম জয়ন্তীকে সামনে রেখে সেবা পক্ষপাল কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি, যার অঙ্গ হিসেবে মঙ্গলবার বিজেপির পক্ষ থেকে পুরাতন মালদা শাহপুর সেতু মোড় এলাকায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে বিজেপি নেতাকর্মীরা মিলিয়ে অনেকেই রক্তদান করে। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা, বিজেপি নেতা শ্যামচাঁদ ঘোষ, স্নেহাংশু ভট্টাচার্য সহ আরো অনেকেই। মালদা বিধানসভার উদ্যোগে আজকে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই শাহপুর এলাকার এই সেতু মোড় সংলগ্ন এলাকাতে। আমাদের যে জন্মজয়ন্তী 15 সেপ্টেম্বর তাকে সামনে রেখে আমাদের ভারতীয় জনতা পার্টির নির্দেশে সেবা পক্ষপাত চলছে।
17 সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত। আর সেই সেবা পক্ষকালের অঙ্গ হিসেবে ব্লাড ডোনেশন ক্যাম্প, বৃক্ষরোপণ, সামাজিক অনুষ্ঠান, দুস্থ ব্যক্তিদের বস্ত্র বিতরণ ইত্যাদি বিভিন্ন সেবামূলক কাজ চলছে। তারই অঙ্গ হিসেবে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প। অন্যদিকে মঙ্গলবার জাতীয় রক্তদান দিবস উপলক্ষে এক রক্তদান শিবির হয়ে গেল মালদা উইমেন্স কলেজে। কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে এদিন এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, মালদা উইমেন্স কলেজের পরিচালন সমিতির সভাপতি সিদ্ধার্থ ডক্টর শঙ্কর মান্না, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এনএসএস ইউনিটের কোঅর্ডিনেটর ডক্টর সুদীপ্ত কুমার শীল সহ অন্যান্যরা। জাতীয় রক্তদান দিবস উপলক্ষে আয়োজিত এই দিনের এই রক্তদান শিবিরে মালদা উইমেন্স কলেজের অধ্যাপক, অধ্যাপিকা, গ্রন্থাগারিক শিক্ষাকর্মী সহ কলেজ ছাত্রী সকলেই রক্তদানে এগিয়ে আসেন। রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দিয়ে তাদের উৎসাহিত করেন উপস্থিত বিশিষ্টজনেরা। মালদা উইমেন্স কলেজের যে এনএসএস ইউনিট, সেই ইউনিট আজকে রক্তদান শিবির করেছে। সকলে উপস্থিত থেকে আজকে এই রক্তদান শিবির সাফল্য করার জন্য তারা নিজেদেরকে নিয়োজিত করেছে। এই মহৎ কাজে যে সমাজের সামগ্রিক উন্নতি এবং মানুষের বাঁচিয়ে তোলার যে হাত, সেই হাত মালদা উইমেন্স কলেজকে বাড়িয়ে তুলেছে আজকের দিনে। আমি আজকের দিনটিকে অনেক বেশি স্মরণীয় রাখতে চাই। মালদা জেলা স্বাস্থ্য দপ্তর উদ্যোগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস 2024 পালিত হল মঙ্গলবার। এই উপলক্ষে জেলা স্বাস্থ্য দপ্তরের জেলা মানসিক স্বাস্থ্য কর্মসূচির অধীনে প্রথমে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রথমে এক সচেতনতামূলক ট্যাবলো উদ্বোধন করা হয়। ট্যাবলো উদ্বোধনের পর কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য ও সুস্থতার মতো জরুরি প্রয়োজনীয়ের উপর বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা অনুষ্ঠিত হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আয়ুষ বিভাগে। উপস্থিত ছিলেন সিএমএইচ ডক্টর সুদীপ্ত ভাদুরী, ডেপুটি সিএমএইচ 2 ডক্টর অমিতাভ মণ্ডল সহ আরো অনেকেই। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আমার জেলার জন্য আমরা থিম রেখেছি হচ্ছে কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য এবং তার থেকে মানসিক স্বাস্থ্য রক্ষা করার উপায়। এটা আজকের দিনে খুব জরুরি, কারণ দেখুন মানসিকভাবে আমরা তো সারাক্ষণ অসুস্থ মানুষ, হয় অসুস্থ মানুষকে চিকিৎসা বা সুস্থ মানুষকে অসুস্থ না হওয়ার চিকিৎসা করি। তো এটা এত গুরুত্বপূর্ণ যে আমরা কখনো কখনো ভুলে যাই যারা স্বাস্থ্য দপ্তরে আছি যে আমাদের মানসিক স্বাস্থ্যটা কী অবস্থায় আছে। আমরা কি কোথাও ডিপ্রেশনে চলে যাচ্ছি? আমরা কি এই প্রতিদিনের রিপোর্ট, রিটার্ন, তার চ্যালেঞ্জ, তার টার্গেট এই করতে করতে আমরা কীভাবে নিজেদেরকে সুস্থ রাখবো? তো সেটা নিয়ে আজকে সারাদিন আলোচনা হবে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে। আমার জেলার যারা এই আমার সঙ্গে কলিগরা ব্লক লেভেলে কাজ করে তারা এসছেন, তারা এই ব্যাপারটা নিয়ে আজকে সারাদিন আলোচনা